হ্যালো, কিরাম আছো গাইস তোমরা ভাই? আজকে আমি কথা কব একটা এরকম খতরনাক মুভির পরে কথা কব আমি। এই মুভি যদি তুমি না দেখিছো কোনো দিন ভাই, তুমি জরুর দেখো এই মুভি। এরম মস্ত মুভি কি তোমার মুড একদম ভালো হয়ে যাবে। এরম কমেডি মুভি না, এত ভালো কমেডি মুভি। এই মুভির নাম হচ্ছে দেওয়ানে হয়ে পাগল, ঠিক আছে ভাই? এই মুভি 2005-এর মধ্যে রিলিজ হইলো, 2005-এ রিলিজ হইলো এই মুভি। লেকিন ইয়ার ওই সময় না এই মুভি এত খাস চলিনি বক্স অফিসের উপরে, এত চলিনি কেন? কেন কি ওই সময় এরম মস্ত মস্ত কমেডি মুভি রিলিজ হচ্ছিলো ওই টাইমের মধ্যেই, 2005-এর মধ্যেই। কি একসে খতরনাক খতরনাক মুভি রিলিজ হচ্ছিলো ওই সময়। তা ভাই এই জন্যই ওই 2000 নিয়ে 2010 পর্যন্ত এরকম বড়িয়া বড়িয়া মুভি রিলিজ হচ্ছিলো না, কি কোনো কোনো এত ভালো ভালো কমেডি মুভি ওই সময় আন্ডার রেটেড থেকে গেছে, এত ভালো চলেনি ওই সময়। তা এই মুভিও ওরম কি ভালো মতলব ওই সময় চলতে পারিনি, কেন কি এরম মস্ত মস্ত মুভি রিলিজ হচ্ছিলো ওই সময়, এরকম খতরনাক কম্পিটিশন ছিল কি এই মুভি অত সময় চলতে পারি। তা ভাই যে সময় মুভি রিলিজ হইলো ওই সময় একটা ফ্লপ মুভি ছিল লেকিন ভাই তুমি এই মুভির মিমস ইউটিউবের পরে তুমি দেখিছো, খুব খুব ইউজ হয় এই মুভির মিমস, খুব ইউজ হয় ইউটিউবের পরে। আর ভাই এই মুভির এক এক সিন এরকম খতরনাক কমেডি না, এই এক এক সিনের মধ্যে এত খতরনাক কমেডি টাইমিং। আর ভাই অক্ষয় কুমার তো ভাই এই মুভির মধ্যে ফাড়েই ফেলাইছে ভাই। অক্ষয় কুমারের এত খতরনাক কমেডি করেছে এই মুভির মধ্যেই, আর এত কমেডি টাইমিং এত ভালো অক্ষয় কুমারের মুভির মধ্যেই কি তোমার মজা এসে যাবে মুভি দেখতে, এক এক সিনের মধ্যে মজা আসবে তোমার দেখতে। এই মুভির বেসিক প্লট হচ্ছে কি একটা মেয়েরে রিমি সেন এর অ্যাক্ট্রেস এই মুভির, ওরে ইমপ্রেস করার জন্যই সবাই কোশিশ করতেছে, অনেক কটা ছেলেরা সুনীল শেট্টি পরেশ রাওয়াল এরা সব ওই রিমি সেনরে ইমপ্রেস করার জন্যই অ্যাক্টিং করতেছে, ঝুটা নাটক করতেছে। কেউ ল্যাংড়া রয়েছে, কেউ লুলাবনি রয়েছে, এরম এরম মতলব ওরা সব অ্যাক্টিং করতেছে, ঠিক আছে। এই মুভির যে ডাইরেকশন করিল না, যেটি ডাইরেক্ট করিল এই মুভিরই, ওইটি ওর নাম হচ্ছে বিক্রম ভাট। এই যে বিক্রম ভাট যে মানুষ না, এ ভাই বেশি বেশি হরর ফিল্মে বেশি বানায়। এর পুরো যদি তুমি ক্যারিয়ার দেখো তো এই হরর মুভি বেশি বানাইছে নিজের ক্যারিয়ারের মধ্যে। রাজ কি মতলব নাম তো আমার ইয়াদ নাই, মতলব হরর মুভি বেশি বানাইছে। যদি তুমি এই মুভির কথা কও না, দেওয়ানি হয়ে পাগল, এই মুভি না একটু সময়ের আগের মুভি ছিল। এই 2005-এ রিলিজ হয়েছে এই মুভি, লেকিন ভাই এ নিজের সময়টা একটু আগের মুভি ছিল। এই যদি 2008-9-তে রিলিজ হতো না তো অনেক বড় হিট হতো, লেকিন একটু সময়ের জলদি রিলিজ হয়ে গেছে। ভাই এই মুভি দেখে না 2005-এর আশপাশের যে মুভি, এইসব মুভি দেখে না আমার বচপনের দিন ইয়াদ আসে যায় ভাই। কী টাইম ছিল ওই সময়। আর ওই সময় যে মুভি বনতো না, তো ওই সময় ডাইরেক্টররা কী করতো কি মুভির পরে না, মুভি ওরা কী করতো কি মুভির সিনরে ভালো বানানোর কোশিশ করতো, কি সিন মুভির যে সিন দেখতে আমাকে খুব হাসি আসে, মুভির সিনের পরে খুব মেহনত করতো। লেকিন আজকালের ডাইরেক্টররা সিনের পরে এত মেহনত করে না। ওই সময় ডাইরেক্টররা সিন আর স্ক্রিন প্লের পরে খুব মেহনত করতো, ওরা সিন এরম রকমের বানাতো আর স্ক্রিন প্লে লিখতো কি একটা একটা সিন দেখে আমাকে খুব মজা আসে। লেকিন ভাই আজকালের ডাইরেক্টররা এইসব কিছু করে না, ওরা সিনের পরে স্ক্রিন প্লের পরে কোনো মেহনত করে না, ওরা খালি বড় অ্যাক্টারের পিছনে দৌড়োয়। আর এই মুভিতে আগে যে হিরোইন আছে না রিমি সেন, এর জায়গায় আমিষা প্যাটেল কাম করার কথা চলছিল এই মুভির মধ্যে, ঠিক আছে। লেকিন কোনো প্রবলেম হয়ে গেছে মনে হয়, এই জন্যই আমিষা প্যাটেলের জায়গায় এই মুভিতে রিমি সেনের নিয়ে নেছে ওরা প্রডিউসাররা, ঠিক আছে। তা ভাই তোমাকে এ কব, আজকাল যেই কমেডি মুভি বনতেছে না আজকালের টাইমে 2024 এসে খুব বেশি ভালো এই দিওয়ানে হয়ে পাগল এই কমেডি মুভি। আজকালের কমেডি মুভি দেখাচ্ছে ভালো ভাই। এই মুভি দেখে নাও, ইউটিউবের পরে ফ্রি রয়েছে, যদি তোমার মুডির তুমি ভালো করতে চাও। তা ভাই এই মুভি যে দেখো, আমি তোমার সাজেস্ট করবো এই মুভি সবাইরই। আর ভাই এই মুভির মধ্যে একটা জিনিস আমার খুব ভালো লাগিছে, তোমার কী কব, যে সময় তুমি এই মুভি দেখবে না তা 20-20 বিবেক ওবরা আসে না, কোনো কোনো জিনিস কবে তোমারে 20-20 বিবেক ওবরায়ের অ্যাক্টিং তো না মতলব ও 20-20 আসে স্টোরি কয় কথি থাকে 20-20 আসে কি এরম হচ্ছে স্টোরির মধ্যে এরম হচ্ছে। তো ভাই ওই জিনিস খুব ভালো লাগে মুভির মধ্যে। আর লাস্টে এই মুভির মধ্যে একটা সিন কি যে সময় রিমি সেন আর শাহিদ কাপুর মতলব এক दूसराর সাথে মিলে যায়, ওকে মতলব কথা হয়ে যায় পুরো পাক্কা। আর লাস্টে ওরা যায় হাতে হাত ধরে এরম, শাহিদ কাপুর আর রিমি সেন যাচ্ছে, আর পিছনেতে মিউজিক বাজে একটা, আর বিবেক ওবরা পিছনেতে গান গায়। আর কি মস্ত সিন আর ওইডে। এইসব মুভি দেখে না আর পুরনো দিন ইয়াদ আসে যায়, আর পুরনো বচপনের দিন ইয়াদ আসে যায়। আর এই মুভি দেখে সত্যি করছি বলিউডে না আর এখনই এই রকমের খতরনাক মুভি বনতেছে না আর আজকালের। আর এই মুভিতে যারা কাজ করেছে না, যত অ্যাক্টাররা কাজ করেছে, ওকে কেমিস্ট্রি খুব ভালো, খুব ভালো কেমিস্ট্রি ওকে। যদি অ্যাক্টারের মধ্যে যত অ্যাক্টার মুভির মধ্যে কাজ করতেছে, ওকে যদি কেমিস্ট্রি ভালো না হয় না, রিয়েল লাইফে ওকে কেমিস্ট্রি ভালো না হয়, তা ভাই ওকে অ্যাক্টিং দেখতে মজা আসে না।
ওকে কমেডি ওকে মতলব দেখতে মজা আসে না স্ক্রিনের পরে। কমেডি মুভি দেখতে ওই সময় মজা আসে যে সময় কি যে যত বি অ্যাক্টার কাজ করতেছে মুভির মধ্যে, ওকে কেমিস্ট্রি খুব ভালো, ওকে রিয়েল লাইফে খুব ভালো কেমিস্ট্রি ওর মধ্যে। ও আর যে সময় রিয়েল লাইফে ভালো কেমিস্ট্রি থাকে না অ্যাক্টারের মধ্যে, তা ও স্ক্রিনের পরে দেখা যায় কি একে মধ্যে খুব ভালো কেমিস্ট্রি, আর কমেডি দেখতে মজা আসে ওই সময়। আর ভাই সবচেয়ে মস্ত কমেডি তো এর মধ্যে করেছে অক্ষয় কুমার খুব বড়িয়া কমেডি করেছে এর মধ্যে, খতরনাক কমেডি। তা ভাই তোমাকে সবাই এই কব, এই মুভি যে দেখো খুব ভালো মুভি, তোমাকে পুরোনো দিন ইয়াদ এসে যাবে এই মুভি যদি তুমি দেখো। আর যদি তুমি কোনো মেয়েরে ইমপ্রেস করতে চাও তো তোমার জন্য খুব ভালো মুভি ভাই। যদি তুমি কোনো মুভি মেয়েরে, তোমার লাইফের মধ্যে কোনো মেয়ে রয়েছে আশপাশে, তুমি ওর ইমপ্রেস করতে চাও তো তোমার জন্য খুব ভালো। কেন কি এর মধ্যে খুব তুমি ট্রিক্স আর টিপস পাবা এই মুভির মধ্যে থেকে, মেয়েরে কিরম করে ইমপ্রেস করতে হয়। কি যত বি ক্যারেক্টার না, ছেলেকে যত বি ক্যারেক্টার ও কোনো না কোনো সিনের মধ্যে, সব সিনের মধ্যেই ও মেয়েরে ইমপ্রেস করার চক্করে রয়েছে। তা ভাই তুমি যদি এই মুভি দেখো তো তোমাকে অনেক টিপস আর ট্রিক্স মিলে যাবে কিরম করে মেয়েরে ইমপ্রেস করতে হয়। তোমার কথার মধ্যে একটা কমেডি এসে যাবে, তোমার কথার মধ্যে একটা হিউমার এসে যাবে যে সময় তুমি মেয়ের সাথে কথা কবা। যদি তুমি এই মুভি দেখো তো ভাই খুব শেখো, এই মুভি দেখো আর কিছু শেখো এই মুভিতে। ঠিক আছে গাইজ, এই যে আমার ভিডিও, যদি তোমার ভিডিও ভালো লাগে চ্যানেল সাবস্ক্রাইব করে দিও, আর মুভি জরুর দেখো ভাই, মুভি জরুর দেখো, কমেন্টে এসে কো কিরম লাগিছে তোমারে। তারপরে বাই।